আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা হচ্ছে যে ওই লাস্ট ভিডিওতে কি আমাদের ট্রানজিস্টর রিলেটেড ম্যাথ দেখছি, যেখানে আমাদেরকে কিউ পয়েন্টের আইসি, তারপরে ভিসি বের করতে বলে। ঠিক আছে, এরপরে লোড লাইন আঁকার জন্য একটা আইসি এবং কি ভিসি বের করতে বলে। ঠিক আছে, তো আজকে আমরা ওই ট্রানজিস্টরি রিলেটেড একটা ম্যাথ, বাট কথা হচ্ছে ম্যাথটা একটু ডিফারেন্ট এবং এটা কি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা কি, এখানে বলা হয়েছে যে আমাদের ডিটারমাইন ওয়েদার অর নট দ্য ট্রানজিস্টর ইন স্যাচুরেশন। স্যাচুরেশন অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে এই যে এই ট্রানজিস্টর যেটা আছে, এই ট্রানজিস্টর কি স্যাচুরেশন আছে কিনা। তো এখানে আমাদের একটা কনসেপ্ট লাগবে। তো কনসেপ্টটা হচ্ছে কি, আমরা যে এই লাস্ট ম্যাথে, মানে লাস্ট লাস্ট ম্যাথ ক্লাস, এই ম্যাথ সেশনটাতে যখন নিচেপল্লি ম্যাথ সেশনটা যখন আমরা এই কিউর জন্য আইসি ভিসি বের করছি এবং লোড লাইনের জন্য আইসি এগুলো বের করে দেখছি। তো বা এখানে আবারও বের করব, বাট আমরা তো জানি এটা আসলে কিভাবে বের করতে হয়। তো এখানে এই যে কিউ পয়েন্টের যে আইসি হবে এবং ওটা যদি গ্রেটার দেন হয় লোড লাইনের আইসি থেকে, ঠিক আছে, লোড লাইন আইসি, একমাত্র এই কন্ডিশনের জন্যই কি হবে, এই ট্রানজিস্টরটা স্যাচুরেশন হবে। দ্যাট মিনস আমাকে কিউ পয়েন্টের জন্য আইসিটা বের করতে হবে এবং লোড লাইনের জন্য আইসিটা বের করতে হবে এবং দুটোটা কম্পেয়ার করে দেখতে হবে। ওই কম্পেয়ার করে দেখার পর যদি আমরা দেখি যে কিউসি এর আইসিটা বড়, তখনই বলবো আমরা কি এই ট্রানজিস্টর স্যাচুরেশনে। ঠিক আছে, তো আমরা যথারীতি নিয়মে হচ্ছে কিউ এর জন্য আইসি এবং এই লোড লাইনের জন্য আইসি এর মানটা বের করব। তো আমরা যখন লোড লাইনের জন্য আইসি বের করতাম তখন কি করতাম, এখানে যে এখানে একটা কি আমরা ভিসি আছে না, এই ভিসি কে কি ধরে ফেলতাম যখন আইসি বের করতাম। মানে আইসি ম্যাক্স কখন হইতো, যখন হচ্ছে যে ওই ভিসি এর মানটা কি হইতো, জিরো হইতো। বাট এই ম্যাথে তোর এখানে দেখ একটা ভ্যালু দেওয়া আছে ভি নি ভোল্টেজ। এই ভি নি ভোল্টেজ, তো এভি নিউ ভোল্টেজটা আসলে অ্যাকচুয়ালি ভিসি এর মান। ঠিক আছে, তো আমাদেরকে এমনি তো নর্মাল প্রমাণ মান হচ্ছে কি জিরো, কিন্তু আমাদেরকে যদি এরকম মান বলে দেওয়া থাকে ভি নি ভোল্টেজ, তখন কিন্তু আমাদেরকে ভিসিই এর মানটা তখন জিরো না ধরে তখন আমাদের কি ধরতে হবে, 0.2 ধরতে হবে। ঠিক আছে, তো 0.2 ধরে ম্যাথটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা দেখি ম্যাথটা ক্যালকুলেট করে। তো তো যথারীতি আমরা কি করব, এই যে এখানে হচ্ছে কি দিব, আমরা কেভিএলটা অ্যাপ্লাই দিব এভাবে। ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, তো কেভিএল অ্যাপ্লাই করলে আমরা দেখি কি হয়, মাইনাস ভি সিসি প্লাস আইসি আরসি প্লাস ভিসিই ইকুয়ালস টু জিরো। তো যেহেতু লোড, এটা কি এখন লোড লাইনের জন্য আইসি বের করতেছি, তো এই আইসি সমান কি হবে আমাদের, ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি। তো ভিসিসি এর মান দেওয়া আছে কত, এখানে 10, আর ভিসিই এর মান এই যে এখানে দেওয়া আছে নিউ ভোল্টেজ, এটা হচ্ছে কি 0.2, আর আরসি এর মান কত, 1000। ঠিক আছে, তো এটা করলে আমার মান আসে মেবি 9.8 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই লোড লাইনের জন্য, হ্যাঁ এই যে দেখ লোড লাইন, আচ্ছা লোড লাইনের আইসি কে আইসি স্যাচুরেশনও লিখে। তো এটার কথা আমরা এখানে অলরেডি বলছি এই ম্যাথে, এই যে এটার ম্যাথে বলছি। তো এটা আরেকবার খেয়াল করিস, এর আগের ভিডিও তো বলছে আর কি। ঠিক আছে, তো এখন আবার বলতেছি, এই যে লোড লাইনের জন্য যে আইসি বের করে ওটাকে আইসি স্যাচুরেশনও বলে। তো এই মানটা আসছে কত, আমার 9.8 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমাদের কিউ পয়েন্টের জন্য বের করতে হবে। ঠিক আছে, তো কিউ পয়েন্টে যদি আমি একটু, হ্যাঁ, তো এখানে দেখ আমি কিউ পয়েন্টের জন্য তো জানি আমরা যে এইখানে কাজ করতে হয়, এই যে বেস এমিটার এখানে কাজ করতে হয়। তো এখানে একটা জিনিস দেখ, এখানে তোর একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কি ভি বিই, এবং এটা মিসিং থাকলেও এটা আমাদের কেয়ারফুলি কি নিতে হবে, এটার এখানে পজিটিভ, এটার এখানে নেগেটিভ। ঠিক আছে, এবং অন্যান্য ম্যাথে এই ভিবিই এর মানটা উল্লেখ করা থাকে। ঠিক আছে, কিন্তু তোকে যদি এই মানটা উল্লেখ না করে তখন এটার মান হবে 0.7, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এই পার্টে ভিই মারি, মানে সরি কেভিএল মারি, তখন কি হবে আমাদের মাইনাস ভি বিবি প্লাস আইবি আরবি প্লাস ভি বিই ইকুয়ালস টু কত, জিরো। ঠিক আছে, তো আইসি এখানে এখানে তো আইসি এর মান নেই। আইসি এর মান আমরা কিভাবে পেতে পারি, আমরা তো ওই
পড়ছিলাম যে কমন এমিটারের জন্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বেটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। দ্যাট মিনস আইসি পাওয়ার জন্য আমার কি লাগবে, একটা বেটা লাগবে আর একটা আইবি লাগবে। তা আইবি এর মান তো এখানে পাবো, বেটার মানটা এখানে দেওয়া আছে। দ্যাট মিনস আমার আইবি এর মান বের করলে কি হয়ে যাবে, আমরা কিউ পয়েন্টের জন্য এই আইসিটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাটার মান এখানে আমি আর দেখাচ্ছি না, এই যে এখান থেকে দেখাই দিই। তো ভিটা ওই পাশে পাঠাইলে তারপর মাইনাস ভিই ডিভাইড বাই আরবি, তো এটা হচ্ছে, এবং এটার সাথে যদি ব্যাটা গুণ করি তাহলে আমাদের কিউ পয়েন্টের জন্য, এটা কি কিউ পয়েন্টের জন্য, ঠিক আছে। আর এটা কি আমাদের লোড এল এল, মানে লোড লাইনের জন্য, ঠিক আছে। তো দেখতেছি আমরা এই দুইটা কম্পেয়ার করে দেখতেছি আমাদের কিউ পয়েন্টের জন্য যে আইসি সেটা গ্রেটার দেন লোড লাইনের আইসি। তাহলে কি বলা যায়, বলা যায় না যে এই ট্রানজিস্টরটা কি আমাদের স্যাচুরেশন আছে। হ্যালো, বোঝা গেছে এটা? হ্যাঁ, কেউ বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল। তো এই যে সেম ম্যাথ এখানেও দেওয়া আছে, তো এটা হচ্ছে যে আমরা বাসায় প্র্যাকটিস করব, প্র্যাকটিস প্রবলেম পিপি। তো এটা হচ্ছে বাসায় দেখব। তারপরে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কি এটা আমাদের এই লাস্ট লাস্ট ম্যাথ সেশন এবং ওই যতগুলো ম্যাথ এ রিলেটেড, ট্রানজিস্টর রিলেটেড যতগুলো ম্যাথ করছি, ওখানে আমাদেরকে হয় কিউ পয়েন্টের জন্য আইসি বের করতে বলে, ওই কিউ পয়েন্টের আইসি বের করার জন্য আমরা কি করতাম, এই বেস সেকশনে কি মারতাম, আইবি এর মানটা বের করতাম। এখন আইবি এর মানটা কখন কিভাবে বেরোতো, এই যে আইবি এর মানটা বেরোতো, এখানে ভিবি এর মানটা আমাকে আগে দেয়া থাকতো, ঠিক আছে। যেমন এখানে এখানে ভিভি এর মানটা দেওয়া আছে, বাট কত হচ্ছে এই ম্যাথে বলা হচ্ছে তোমাকে এই ভিভি এর মানটা কত হলে, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাথে বলা হচ্ছে এই ভিবি এর মানটা কত হলে এই ট্রানজিস্টরটা কি স্যাচুরেশনে থাকবে। মানে এটা অলরেডি স্যাচুরেশনে আছে, কিন্তু তোকে দেখাইতে হবে যে তখন এই ভিবি এর মান বা সোর্স, এটা হচ্ছে সোর্স ভোল্টেজ আর কি, ঠিক আছে। তো বলছে সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। তো এই সাপ্লাই ভোল্টেজের মান কত হইলে এটা কি স্যাচুরেশনে থাকবে, ঠিক আছে। আমরা হচ্ছে দেখি কি করতে হয়। প্রথমে আমরা কিউ পয়েন্টের জন্য বা স্যাচুরেশন, আই আই স্যাচুরেশন মানে কি ওই আই ম্যাক্সটা আর কি, ঠিক আছে। তো আই ম্যাক্সটা বের করতে হলে আমরা কি করতে হবে আমাদের, এটা এখানে তো আমরা সবসময় বলছি যেহেতু পজিটিভ দিক থেকে ভোল্টেজ যায়, তার মানে এটার অপোজিটে কি হবে, মাইনাস হবে। আর মাইনাসে মাইনাসের দিকে কি সরি পজিটিভ ভোল্টেজ থেকে কারেন্ট বের হয়, আর মাইনাসে কারেন্ট ঢুকে। তার মানে এখান থেকে কারেন্ট বের হচ্ছে মানে কি এই পজিটিভ উপর মাইনাস হবে, আর এখানে কারেন্ট ঢুকতেছে মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হবে। এবং এখানে কি এখানে ধর এটা কোথাও একটা যে মাটি গ্রাউন্ড ঢুকতেছে তাহলে নেগেটিভ হবে আর কি। আচ্ছা এখানে তো কোনো ভোল্টেজ নেই, যদি ভোল্টেজ থাকতো তাহলে কি নেগেটিভে ঢুকতো আর পজিটিভে ইয়া হতো আর কি। তো আমরা যদি এই এখন এখানে যেহেতু এখানে কিছু নেই, তো এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো আমরা যদি এই কানেকশনটাকে পূর্ণ করে দিই, এবং এখানে তো একটা প্লাস ভি সিই আছে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে কেভিএলটা অ্যাপ্লাই করি এই এভাবে, তো আমরা কেভিএলটা অ্যাপ্লাই করলে দেখতেছি কি যে এখানে কি কি আসতেছে, আমি হচ্ছে হ্যাঁ এখানে দেখাই। তাহলে এখানে কেভিএল করলে মাইনাস ভিসিসি প্লাস আইসি আরসি প্লাস প্লাস কি হবে আমাদের ভিসিই, ঠিক আছে। তো এখান থেকে আমাদের আইসি এর মানটা বের হবে না, এই যে দেখ এখান থেকে আইসি এর মানটা বের করলে আমরা পাবো 5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা কিন্তু এই লোড লাইনের জন্য যে আইসি ওটা, ঠিক আছে। তো এখন তোকে বের করতে হবে এই সাপ্লাই ভোল্টেজটা, ঠিক আছে। তো এই সাপ্লাই ভোল্টেজটা বের করার জন্য এবং শুধুমাত্র এটা এই ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ম্যাথের ক্ষেত্রে কি হয়, ওই মানে এই ম্যাথের জন্য যে তোর লোড, সচরাচর আমরা লোড লাইনের ইয়াতে ব্যবহার করি না, বেস কারেন্টে ব্যবহার করি না, ঠিক আছে। কিন্তু শুধু এইমাত্র মানে এক্স্যাক্টলি শুধু এক্সক্লুসিভলি এই ম্যাথে কি করতে হবে আমাদের জন্য, যে লোড লাইনের যে এসি বা আইসিটা বেরোছে আই স্যাচুরেশন, ওইটা ওটার ওটার মান ইউজ করে আমরা কি বের করব, বেটার মানটা বের করব। এখানে বেটার মান সরি আইবি এর মানটা বের করব, ঠিক আছে। তো এখানে আইবি এর মানটা অলরেডি দেওয়া আছে, তো এখান থেকে আইবি এর মান বের করব। এখন আইবি এর মান পেয়ে গেছি, তাহলে এখানে যদি আমি এখন সাপোজ এটা ধরে নেই যে এটা কানেক্টেড, ঠিক আছে, মনে মনে। এখন আমি যদি দেখতেছি যে কারেন্ট বের হচ্ছে, দ্যাট মিন্স কি হবে,
আপাতত এটা দিয়ে, দ্যাট মিনস কারেন্ট বের হচ্ছে মানে কি, এটা পজিটিভ হবে আর উপরে নেগেটিভ হবে, এটা পজিটিভ নেগেটিভ, আর এখানে তো এটা দেওয়া আছে। তাহলে আমি যদি এখন এখানে কি মারি, কেভিএলটা মারি, তখন কি হবে, আমি এটা একটু মুছে দিই। মাইনাস ভিবি প্লাস আইবি আরবি প্লাস ভি ডিই। এখন নোটিস করে এখানে ভিভি এর মানটা দেওয়া নাই কোথাও, কিন্তু এখানে আমাদের কি ধরে নিতে হবে, এটা সমান 0.7 ধরে নিতে হবে, ঠিক আছে। তো এখন দেখ এখানে আরবি এর মান দেওয়া আছে, আইবি এর মান এখান থেকে পাইছি, ভিভি এর মানও পাইছি, তাহলে আমরা এখান থেকে ভিভি এর মানটা পেয়ে যাব না? তো এখান থেকে ভিভি এর মানটা পেয়ে গেলে আমরা তাহলে বলতে পারবো যে, আচ্ছা, তো তাহলে ভিভি এর মান বেরোছে এভাবে, তাহলে ভিভি এর মানটা এটা আসছে, দ্যাট মিনস আমাদের এই যে ভি সাপ্লাই ভোল্টেজের মানটা এটার সমান অথবা এটার থেকে গ্রেটার হইতে হবে, তখনই একমাত্র কি হবে, আমাদের এই ট্রানজিস্টরটা স্যাচুরেশনে থাকবে। এটা বোঝা গেছে? তো কথা বলছো যে ইয়া আওয়াজ একদম ছোট। আচ্ছা যাই হোক, আমি উম, পারলে আমাকে একটা ইয়া করো, মেসেজ দে ইয়াতে, যাতে বুঝতে পারি যে ইয়া হয়, কারণ এখন তো কেটে দিলে হচ্ছে রেকর্ড হয়ে যাবে। তো কি, হ্যাঁ, আচ্ছা তাহলে, আমাদের এই রিলেটেড ম্যাথগুলো কি মোটামুটি করা হয়েছে। তো এখানে কিছু এক্স এক্স মানে কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, এগুলো হচ্ছে স্যার আমাদেরকে করাই নেই, এবং মানে স্যারের ইয়াতে দেখে নেই। তো নেক্সট ক্লাসে যদি স্যার এমনি আমাদের পরীক্ষা আসার মতো যে ম্যাথ, এগুলো কিন্তু আমরা মোটামুটি কি কভার করে ফেলছি, ঠিক আছে। তো এরপরে এই ম্যাথগুলো যদি দরকার হয় তাহলে আরেকবার আমরা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ এগুলো ইয়া করে দিবার খাই। আর এখানে অ্যাক্টিভ স্টেট এবং এসবের ম্যাথও বলছে। তো এই ম্যাথে দুইটা ভিডিও হয়েছে, তো এই দুইটা ভিডিও মিলে আহ আশা করি আমাদের মিডের ইয়াগুলো কভার হয়ে যাবে। তো ঠিক আছে, এটা এতটুকুই।